বলি বলো। অনুপম দা, এই যে আজকে সিক্সের যে ফিফথ যে সিজন সিজনের যে আয়োজনটা হচ্ছে, সেক্ষেত্রে নতুন প্রজন্ম যারা নতুন খেলছে বা নতুন একদম মাঠে নামছে, কিন্তু অনেকেই অভিনয় করে, অনেকে আবৃত্তি করে, অনেকে বিভিন্ন সংস্কৃতির জগতের মানুষ, তাদেরকে নতুন কি বার্তা দেবেন? নতুন বার্তা বিরাট ভাবে কিছু না, যেটা বার্তাটা যেটার বা যে বার্তাটা সমাজের কাছে দেওয়ার কথা, যে হাউস দ্যাট বলে যে এই সংস্থা সিজন 5 পর্যন্ত এগিয়েছে, কাদেরকে নিয়ে এগিয়েছে এটা প্রথমে আমাদেরকে বোঝাতে হবে বা এটাই জানাতে হবে আপনাদের মাধ্যমে বা যেগুলো, সেটা হলো সমাজের যারা কলাকুশলী ছোট খাটো লেভেল বা বড় লেভেলেই হোক, তাদেরকে একত্রিত করে একটা খেলার মাধ্যমে, সেটা ক্রিকেট খেলার মাধ্যমে একটা বার্তা দেওয়া, যে একসাথে খেলা, আবৃত্তি বা কবিতা শেখা বা অভিনয় বা এদেরকে নিয়ে একত্রিতভাবে একটা অনুষ্ঠান করা, এটা হলো মূল বার্তা। সেই অনুষ্ঠানটা আমি গান করি, আমি কবিতা আবৃত্তি করি বলে আর অন্য কোনো সমাজের কোনো অ্যাক্টিভিটিতে যুক্ত থাকবো না বা ওটা একটা অন্য, সেটা নয়। মানে সত্যি কথা বলতে গেলে, যে রাধে সে চুলো বাঁধে, তো সেই যে রাধে সে চুলো বাঁধে এই মানসিকতার লোকেদের একসাথে জড়ো করার যে প্ল্যাটফর্ম, সেটা হলো হাউস দ্যাট। সে সিজন 5-এ গিয়েছে। এটা একটা বড় জায়গা, যে পঞ্চম বছরে এটা বড় আকারে সাড়া পেয়ে সমাজের কাছে এটা দেখানোর সুযোগ করে দিচ্ছে, কলাকুশলীদের পারফর্ম করার সুযোগ করে দিচ্ছে, এবং মনের ভিতরে যে সুপ্ত বাসনাগুলো প্রত্যেকটা মানুষের থাকে, যে আমিও এক সময় হয়তো ফুটবল খেলবো, আমিও এক সময় ক্রিকেটের ব্যাটটা হাতে নিয়ে একটা বলে ছক্কা মারবো, মাঠের ওপারে ওই বলটাকে পাঠিয়ে দেবো, দর্শকদের কাছে যা বুঝিয়ে দেবো যে আমার ভিতরেও সেই এনার্জিটা আছে, যে এনার্জিটা সমাজের সবার সাথে আমি শেয়ার করে নিতে চাই, তার প্ল্যাটফর্ম এটা। এটার উত্তরোত্তর সাফল্য কামনা করি। আপনি তো নিজে ক্রিকেট ভালোবাসেন, হ্যাঁ ভালোবাসি, খেলাধুলা হ্যাঁ সময় করেছেন, হ্যাঁ, এখন কর্মব্যস্ততা বেড়ে গেছে এবং ছবি তো এবং অভিনয় বা যা যা কাজ আপনার এবং সরকারি এত বড় পদস্থ জায়গায় করে, কিন্তু পরবর্তী সময় আপনাকে যদি ক্রিকেট খেলতে বলা হয় এবং এই সঙ্গে, তা আপনি কি বলবেন? না অবশ্যই, কেন নয়, মানে কে না চায় ছোটবেলার সেই স্মৃতিগুলোর জায়গায় ফিরে যেতে। টাইম মেশিনে করে যাওয়ার চিন্তা আমরা করি মনের অন্তরে, কিন্তু এটা তো বাস্তবে যদি আমার কাছে সেই সুযোগটা আসে, আমি তো মানে দৌড়ে গিয়ে আঁকড়ে ধরবো এই জায়গাটা। কারণ এই জায়গাটার মধ্যে দিয়ে আমার ভেতরে হয়তো আমি সবার থেকে নতুন এনার্জিটা পাবো, সেই এনার্জিটা মানুষকে আমি দেখাতে পারবো যে আমিও তোমাদের সঙ্গে ক্রিকেট খেলতে সমানভাবে ভালোবাসি। এটাই আমার কাছে বড় পাওনা হবে যদি সত্যিই পাই।